পরিবারের সদস্যদের মধ্যে কখনো কখনো ছোটখাটো দ্বন্দ্ব তৈরি হয়। তবে আমি জানি এই দ্বন্দ্বগুলো আসলে এক অপরকে ভালোবাসার এবং যত্নের এক বিশেষ রূপ। ছোটবেলা থেকে বুঝেছি আমাদের মধ্যে সম্পর্কটা খুব শক্ত, কিন্তু তবুও আমাদের দৃষ্টিভঙ্গি পার্থক্য কিংবা অভ্যস্ততার কারণে মাঝে মাঝে অপ্রত্যাশিত ভুলে বোঝাবুঝি হয়। তবে এসব ভুল বোঝাবুঝি কখনো আমাদের একে অপরকে আলাদা করে দেয় না, বরং আমাদের সম্পর্কের গভীরতা একে অপরকে বুঝতে সাহায্য করে। আর আমার বড় ভাইয়ের কথা যদি বলি, সে সবসময় আমাকে সাবধান করে। ছোটবেলায় যখন আমি একটু বেশি স্বাধীনতা পেতাম, তখন তার এই সাবধানীকরণ আমাকে বেশ বিরক্ত করত। তার কাছে আমার সব কিছু যেন ভুল। তার চোখে আমি সবসময় কিছু না কিছু ভুল করছিলাম। এমনকি যখন আমি কিছু কিছু সিদ্ধান্ত নিতাম, সে আমাকে বুঝিয়ে দিতে চাইতো, এটা ঠিক হবে না, তোমাকে আরও সচেতন হতে হবে, একটু বেশি দায়িত্বশীল হতে হবে। প্রথমে খুব খারাপ লাগতো, মনে হতো সে যেন আমার জীবনের প্রতিটি কোণায় নজর রাখছে। আমি তার একেবারে স্বাধীনভাবে কিছু করতে পারছি না। কখনো মনে হয়েছে সে আমাকে নিয়ন্ত্রণ করতে চায়, অথচ সে কি বলছে তা আমার কাছে অনেক সময় মনে হতো এক ধরনের চাপ। কিন্তু একদিন আমি এমন এক পরিস্থিতিতে পড়লাম যেখানে আমি একেবারে ক্লান্ত ও হতাশ হই। আমার কলেজের কিছু কাজ আর এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিজের চাপ ছিল, আর মনে করছিলাম আমি আর এগোতে পারবো না। তখন আমার বড় ভাই আমাকে ফোন করে বলল, তুমি কি ঠিক আছো? আমি জানি তুমি সব কিছুতে একা হয়ে যাও, কিন্তু কখনো কখনো একটু সাহায্য নিলেও খারাপ হয় না। প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এরা কখনো সে এতটা খোলামেলা হয়ে কথা বলেনি। তারপর তার কথায় কিছুটা শান্তি পেলাম। তার কাছ থেকে যে পরামর্শ পেলাম তা আমাকে সত্যি উপকারে এলো। সে আমাকে বলল, তুমি যতটা ভাবছো ততটা কঠিন না, একটু সময় নিয়ে সিদ্ধান্ত নাও, সব কিছু একসাথে করার চেষ্টা করো না। তখন আমি বুঝলাম যে আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে না, বরং আমাকে একটু পথ দেখাচ্ছে। তার অনুভব আসলে ছিল যাতে আমি যেন তাদের নিজস্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং কোনো ধরনের চাপ না দিই। তখন মনে হলো তার সব সাবধানীকরণগুলো আসলে আমার ভালো চাওয়ারই ফলস্বরূপ। একইভাবে আমার ছোট বোনের সঙ্গে সম্পর্কে অনেক সময় আমি একই ধরনের অভিজ্ঞতা পেয়েছি। আমার ছোট বোনটি খুবই স্বাধীন ও আত্মবিশ্বাসী, কিন্তু তার এই স্বাধীনতা আমাকে অনেক সময় উদ্বেগে ফেলে। তার ভবিষ্যৎ নেই, তার বন্ধু বান্ধব নেই, অথবা তার পড়াশোনা নেই। আমি মাঝে মাঝেও তাকে কিছু পরামর্শ দিতাম, কিন্তু সে সব সময় আমাকে মনে করিয়ে দিত, কিন্তু মনে করো আমি কিছু পারি না, আমি জানি কিভাবে চলতে হয়। তখন আমার মনে হতো সে যেন আমার কথা শুনতে চায় না, আমাকে একদম একপাশে সরিয়ে নিচ্ছে। কিন্তু একদিন যখন সে তার কিছু ব্যক্তিগত সমস্যার কথা আমার কাছে শেয়ার করলো, তখন আমি বুঝলাম সে আসলে স্বাধীন হতে চায়, নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়। কিন্তু তার মনে এই নয় যে সে আমাকে এড়িয়ে যাচ্ছে। একদিন যখন সে আমাকে বলল, তুমি সবসময় আমাকে নিয়ে চিন্তা করো, কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমি চাই না নিজের মতো করে সিদ্ধান্ত নিতে। তখন আমি বুঝলাম তার আচরণে কিছু ভুল বোঝাবুঝি ছিল, তবে তার মূল উদ্দেশ্য ছিল সে শুধু দাঁড়িয়ে থাকতে চায়, নিজের পথ খুঁজে নিতে চায়। তখন বুঝলাম আমি যখন তাকে পরামর্শ দিই, তখন সে বুঝতে পারে যে আমি তাকে নিয়ন্ত্রণ করতে চাই না, বরং তার পাশে দাঁড়িয়ে তার জন্য ভালো কিছু করতে চাই। এসব পরিস্থিতি আমাকে শিখিয়েছে পরিবারের মধ্যে ছোটোখাটো দ্বন্দ্বগুলো আসলে কোনো বড় সমস্যা নয়। এগুলো এমন মুহূর্ত যখন আমরা একে অপরকে বুঝতে চেষ্টা করি, আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে অপরের কাছে পরিষ্কার করি, এবং সেই দৃষ্টিভঙ্গি কখনো কখনো ভিন্ন হলেও আমাদের মধ্যে ভালোবাসা, সমাজতা ও সহানুভূতির গভীরতা একে থাকে। পরিবারের মানে শুধু একে অপরকে ভালোবাসা নয়, পাশাপাশি একে অপরের মতামত, অনুভূতি ও ব্যক্তিগত স্পেসের প্রতি শ্রদ্ধাও। কখনো কখনো আমরা একে অপরকে ভুল বুঝি, কিন্তু এর মাধ্যমে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে ওঠে, কারণ আমরা একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করি। পরিবারে যত ছোট বা বড় দ্বন্দ্বই হোক, একে অপরকে ছাড়া জীবন অসম্পূর্ণ।
আমরা সবাই একে অপরের সাথে কথা বলি, ভাবনা শেয়ার করি। যদি কখনো ভুল বোঝাবুঝি ঘটে, তা শুধুমাত্র আমাদের সম্পর্কের জন্য, কিন্তু শিক্ষার সুযোগ হয়ে ওঠে। একে অপরের ভুল ধারায় যে আমাদের উচিত একে অপরকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করা এবং নিজে পরামর্শ দেওয়া হয়, যা শুধুমাত্র আমাদের সুখী ও সফল জীবনে গঠনে সাহায্য করতে। তাই পরিবারের মধ্যে সম্পর্কের মাঝে থাকা ছোটোখাটো দ্বন্দ্বগুলোকেও আমি এখন ভালোবাসা ও সহানুভূতির অংশ নিতে হিসেবে দেখি, যা আমাদের সম্পর্কে আরও মজবুত করে থাকে।